বন্ধুরা, সুইং ট্রেডিং করার সময় স্টক সিলেকশন যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু আপনার যত ভালোই সেটআপ থাক বা যত ভালোই স্ট্র্যাটেজি থাক না কেন, আপনার ফলাফলটা ঠিক ভালো আসবে না। অর্থাৎ আপনার স্ট্র্যাটেজি সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনার যদি টাইমিং ঠিকঠাক না হয় আর আপনার যদি স্টক সিলেকশন ঠিকঠাক না হয়, তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন, হয়তো আপনি সুইং ট্রেডের জন্য একটা স্টককে নিলেন আর আপনি নেওয়ার পর থেকেই সেটা রিভার্স হয়ে পড়তে শুরু করে দিল বা হয়তো সাইডওয়েজ চলে গেল। এবার এই সমস্যাটা আমারও হতো। আর এই সমস্যাটা থেকে বাঁচার জন্য আমি একটা খুব সুন্দর সেটআপ বানিয়েছি এবং সেটাকে বলি আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আপনি আপনার সুইং ট্রেডের জন্য কিভাবে খুব সুন্দর একটা স্টক সিলেক্ট করতে পারেন, আর সুইং ট্রেডিং করার জন্য সব থেকে ভালো টাইমিং কোনটা, সেটাও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। দেখুন, ট্রেডিং যে যত ভালোই শেখাক না কেন, সব থেকে বড় গুরু হলো কিন্তু মার্কেট। মার্কেট আমাদেরকে যে শিক্ষাটা প্র্যাকটিক্যালি দেয়, সেই শিক্ষাটা আর কেউ আপনাকে দিতে পারবে না। তাই আমাদের সব থেকে বড় গুরু হলো মার্কেট। আর এই মার্কেটকেই আমি বলি ব্রহ্মা। মানে মার্কেট যদি ঠিক থাকে, মার্কেট যদি ট্রেন্ডিং থাকে, তাহলে আপনি দেখবেন আপনার আতিপাতি স্টকগুলো চলছে, ঠিক ভালো চলছে। আর যদি মার্কেট খারাপ থাকে, মানে ব্রহ্মা যদি ঠিকঠাক না থাকে, তাহলে আপনার খুব ভালো স্টকও চলবে না। তাই ব্রহ্মা বা মার্কেট এই মুহূর্তে ট্রেন্ডিং আছে কিনা সেটা দেখে নেওয়া সব থেকে আগে জরুরি। তাহলে চলুন সবার আগে আমরা দেখি ব্রহ্মা কি বলছে, তারপরে আমি আসবো বিষ্ণু এবং মহেশ্বরে। দেখুন, এটা হলো নিফটির চার্ট। তো মার্কেট বলতে আমরা মেনলি নিফটিকেই বুঝি। নিফটি যদি ঠিকঠাক থাকে, তাহলে তার পরের সমস্ত স্টকগুলো মোটামুটি নিফটিকে ফলো করার চেষ্টা করে। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নিফটি এখানে ডেলি ক্যান্ডেলে আমি আছি। তো ডেলি ক্যান্ডেলে এখানে একটা লো বানিয়েছে 24,427 পর থেকে পরপর একটানা ওপর দিকে উঠতে থাকছে। এখানে যদি আমি একটা ট্রেন্ড লাইন বানাই, তাহলে আমরা দেখব একটা ট্রেন্ড লাইনকে ফলো করে নিফটি ওপর দিকে যাচ্ছে। আর যেহেতু এই ট্রেন্ড লাইনের মুখটা ওপর দিকে আছে এই মুহূর্তে, তাহলে আমরা বলতে পারি যে নিফটি একটা আপ ট্রেন্ডে আছে। তো এই ট্রেন্ডটার খুব দরকার যখন আপনি সুইং ট্রেডিং করবেন। মানে আপনি স্টকটাকে ডেলিভারিতে নেবেন, ইন্ট্রাডে করছেন না। মানে স্টক আপনার পোর্টফোলিওতে এলো, মোটামুটি 5 দিন, 7 দিন, 10 দিন, এক সপ্তাহ, এক মাস, যার যেরকম সেট আপ সেই অনুযায়ী থাকবে। তার মানে কি, আপনি বাই ট্রেড নিচ্ছেন। আর বাই ট্রেড করা মানে নিচে কিনবো উপরে বেচবো, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এবার মার্কেটই যদি আপ ট্রেন্ডে না থাকে, সেই সময় যদি আপনি সুইং ট্রেড করেন, তাহলে তো আপনার স্টকটা চলার মানে চান্সটা খুবই কম থাকে। তাই ব্রহ্মা মানে মার্কেট যদি এখন ট্রেন্ডিং থাকে, তাহলে আমরা এই সময় বলতে পারি যে এই মুহূর্তে আমাদের সুইং ট্রেড করার জন্য একটা খুব ভালো টাইম। এবারে বিষ্ণু হলো সেক্টর। মানে এই মুহূর্তে নিফটি স্ট্রং আছে, মানে ব্রহ্মা স্ট্রং আছে। মার্কেট ওভারঅল মার্কেট সেন্সেক্স ব্যাংক নিফটি যা আছে সব দেখছি যে আপ ট্রেন্ডে আছে। তার মানে কি, এই মুহূর্তে আমাদের ব্রহ্মা ঠিকঠাক আছে। এবার আমাদেরকে সিলেক্ট করতে হবে যে বিষ্ণু কোন সেক্টরটা এই মুহূর্তে সব থেকে বেশি ট্রেন্ডিং আছে। দেখুন, মার্কেটে সবসময়তেই ওঠাপড়া চলতে থাকছে। কোনো সেক্টর এই মুহূর্তে আপ ট্রেন্ডে আছে, আবার কোনো সেক্টর হয়তো এই মুহূর্তে ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট ওভারঅল মার্কেট আপ ট্রেন্ডে থাকা সত্ত্বেও আপনি যদি একটা খারাপ সেক্টরের স্টককে খুঁজে সেখানে সুইং ট্রেড করতে যান, তাহলে সেখানে আপনার ফলাফলটা ভালো আসবে না। তাই আপনাদেরকে মার্কেটের সাথে সাথে সেক্টরটাও ঠিকঠাক চয়েস করা উচিত। তাহলে দেখি সেক্টর আমরা কিভাবে চয়েস করব। দেখুন, আমি এখানে একটা ওয়েবসাইটের ইউজ করব। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে tradingview.com। তো tradingview.com-এ ফ্রিতেই আপনি এই কম্প্যারিজন সেক্টর কম্প্যারিজনের চার্টটা বানিয়ে নিতে পারবেন। দেখুন, আমি এখানে অ্যাড করেছি সিএনএক্স অটো, ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং, ডিফেন্স, মিডিয়া, ইনফ্রা, এনার্জি, কনজিউমার ডিউরেবল, কনজামশন, এই সমস্ত সেক্টরের ইন্ডেক্সগুলোকে আমি এখানে অ্যাড করে কম্পেয়ার করছি যে কোন সেক্টরটা এই মুহূর্তে আপ ট্রেন্ডে আছে। তো এই চার্টটা যদি আপনিও বানাতে চান, তার জন্য আমি একটা টোটাল ভিডিও বানিয়ে রেখেছি যে এই চার্টটা আপনি কিভাবে ফ্রিতে আপনাদের ট্রেডিং ভিউতে বানাতে পারবেন। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। তো এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমি 1 দিনের কম্প্যারিজন করতে পারবো, 5 দিনের করতে পারবো, 1 মাস, 3 মাস। তো 1 মাসে আমাদেরকে দেখাচ্ছে সিএনএক্স অটো, মানে অটো সেক্টর আপ ট্রেন্ডে আছে টোটাল 1 মাস ধরে। কিন্তু আমি যদি 5 দিনের চার্ট দেখি, তাহলে দেখবো এই যে ভায়োলেট বেগুনি কালারের যে চার্টটা আমি দেখতে মানে লাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিফটি ইন্ডিয়া ডিফেন্স। অর্থাৎ ডিফেন্স সেক্টর এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে আছে এবং
এখানে দেখছি আইটি তারপরেই আছে, সেকেন্ড মোস্ট ট্রেন্ডিং এ আছে আইটি, কিন্তু আইটির চার্টটা আমরা দেখছি ফ্ল্যাট আছে, কিন্তু উপর দিকে যাচ্ছে হচ্ছে নিফটি ইন্ডিয়া ডিফেন্সের চার্টটা। তাহলে আমি যদি এই মুহূর্তে একটা সুইং ট্রেড আগামী কালই করতে যাই, তাহলে অবভিয়াসলি আমার কাছে একটা সব থেকে ভালো সিলেকশন হলো যে আমি ডিফেন্স সেক্টরের কোনো স্টকে সুইং নেব। তাহলে কি হবে, আমি অলরেডি মার্কেট ভালো আছে এটা দেখে নিয়েছি, এবং সব থেকে ট্রেন্ডিং সেক্টর কোনটা এটাও সিলেক্ট করে নিলাম, মানে ব্রহ্মা আর বিষ্ণু আমাদের সিলেক্ট হয়ে গেল। এবারে আসি মহেশ্বরে। মহেশ্বর হলো স্টক, মানে কোন স্টকটায় আমি প্লে করব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে আমি বললাম, ব্রহ্মা হলো মার্কেট, মার্কেট ওকে আছে, সেক্টর আমি চয়েস করে নিয়েছি বিষ্ণু ওকে। এবার আমাদের সিলেক্ট করতে হবে মহেশ্বর, মানে কোন স্টকে কাজ করব। তো এর জন্য আমি ইউজ করব moneycontrol.com এর। দেখুন আমি চলে এসেছি moneycontrol.com এ। moneycontrol.com থেকে এখানে যে ইন্ডিয়ান ইন্ডাইসেসে ঢুকবো। ইন্ডিয়ান ইন্ডাইসেসে এখানে দেখব সেক্টরাল ইন্ডাইসেসে যাব। তো আমি যে এখানে অ্যাড করেছিলাম অটো, ইন্ডিয়া ম্যানুফ্যাকচার, ডিফেন্স, মিডিয়া, এই যে সেক্টরাল ইন্ডেক্সগুলোকে অ্যাড করেছি, আমি এখান থেকে দেখে দেখেই অ্যাড করেছি। এখানে সমস্ত সেক্টরের ইন্ডেক্সগুলো আপনি পেয়ে যাবেন। তো এখানে অটোর মধ্যে আমরা স্টক দেখছি, আইটির মধ্যে স্টক দেখছি, এনার্জি। তো আমরা যেটা দেখলাম এই মুহূর্তে ডিফেন্স ট্রেন্ডিং আছে, তাহলে আমি ডিফেন্সে ঢুকবো। তবে ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে রাখি। দেখুন এই ভিডিওটা বানাতে গিয়ে আমি হয়তো অনেকগুলো স্টক দেখাচ্ছি আপনাদেরকে বা নিফটির চার্ট দেখাচ্ছি, কিন্তু কোনো স্টক বা ইন্ডেক্স কোনোটাই আপনাদেরকে রেকমেন্ড করছি না। আমি জাস্ট আপনাদেরকে একটা সেট আপ বোঝানোর চেষ্টা করছি। তাই কোনো স্টকটাকেই আপনারা রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, আপনারা আপনাদের রিসার্চ করে তারপর আপনাদের ট্রেড নেবেন। তো আমরা যে দেখছি এখানে নাম আছে অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ, বিএমএল, ভারত ডাইনামিক, ভারত ইলেকট্রিক, সমস্ত এখানে চার্টগুলো পেয়ে যাচ্ছি, মানে কি কি ডিফেন্স সেক্টরের স্টক আছে মেন সেই চার্টগুলো পেয়ে গেলাম। এবারে পার্সেন্ট চেঞ্জে সব থেকে বড় কে কে পার্সেন্ট চেঞ্জে আসছে, মানে কে সব থেকে বেশি, মানে আমি কি বললাম মার্কেট ট্রেন্ডিং, সেক্টর ট্রেন্ডিং, এবার সেই স্টকটার মধ্যে আবার সব থেকে বেশি কে ট্রেন্ডিং এ আছে সেটা এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, মানে ডিফেন্স সেক্টরের কোন স্টকটা সব থেকে ভালো ট্রেন্ডিং এ আছে। তো এখানে দেখতে পাচ্ছি গার্ডেন রিচ, এমটার, বিএমএল, অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ, পারাস ডিফেন্স, ভারত ডাইনামিক, কোচিন শিপইয়ার্ড, এই মোটামুটি 5-6টা স্টক। তাহলে কি গোটা শেয়ার বাজারের 5-6 হাজার স্টকের মধ্যে থেকে আমি অলরেডি 5-7টা স্টককে শর্ট লিস্টেড করে নিয়েছি। এইবারে আমরা এই স্টকগুলোর চার্টে ঢুকবো। তো এইখানে যেহেতু দেখতে পাচ্ছি এখানে গার্ডেন রিচ সবার উপরে আছে, তাহলে অবভিয়াসলি গার্ডেন রিচে যাব। তো গার্ডেন রিচে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি। আমি যদি এখানে একটা খুব সামান্য সিম্পল সেট আপ আপনাদেরকে দেখিয়ে দিই, যে আমি এখানে সুপার ট্রেন্ডটাকে অন করে নিলাম। দেখুন এখানে সুপার ট্রেন্ডের যখন গ্রিন হয়েছে, এই রেড থেকে যখন গ্রিন হয়েছে তারপর থেকে স্টকটা ট্রেন্ডিং এ চলে এসছে। তো এখানে এখনো পর্যন্ত গ্রিন করতে পারেনি গার্ডেন রিচ, তো যখন গ্রিনে আসবে তখন দেখা যাবে। এরপরে আমরা কি স্টক দেখছি, এমটার। এমটার তো এমটার অলরেডি অনেকটা উঠে গেছে, তো এখানটা রিক্সি জোনে চলে গেছে, মানে সুইং এর ক্ষেত্রে অনেকটা উপরে চলে গেছে। তো এখান থেকে যদি আপনারা কোনো একটা স্টকে সুইং নেন তখন স্টপ লসটা অনেক বড় হবে। তো সব দিকটাই আপনাদেরকে মেনটেন করতে হবে। আরো অনেক স্টক আছে সেগুলো দেখবো, বিইএমএল। দেখুন যেটা আমি বলছিলাম, এই বিইএমএল এ এই মুহূর্তে মানে একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি, ডেলি ক্যান্ডেলে একটা ক্যান্ডেল, বড় ক্যান্ডেল বানিয়েছে, ভালো ভলিউম নিয়েছে, এবং সুপার ট্রেন্ড যে রেড ছিল সেই সুপার ট্রেন্ড রেডটাকে এখান থেকে ভেঙে গ্রিন হয়েছে। তো এইটা আমি একটা সিম্পল সেট আপ দিলাম, কিন্তু আমি আপনাদেরকে যেটা এই ভিডিওটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম যে আমরা কিভাবে ভালো স্টকটাকে সিলেক্ট করব। এবার এই স্টকটাকে আপনারা নাও করতে পারেন, আপনারা আপনাদের মতো করে স্টক সিলেক্ট করতে পারেন। যদি আরেকটু লম্বা বড় ট্রেড নিতে চান তাহলে দেখুন এখানে আমরা 1 মাসে কে ট্রেন্ডিং এ আছে সেটা দেখতে পারি, সিএনএক্স অটো। তো সিএনএক্স অটো এখান থেকে সেক্টরাল ইন্ডেক্সে পেয়ে যাব। এই যে সিএনএক্স অটোর যদি পারফরমেন্স লেভেলে যাই, গত 1 মাসে কে সব থেকে বড় ট্রেন্ডিং এ আছে, আইচার মোটরস। এইখান থেকে যে পারফরমেন্স লেভেলে আমি এসেছি, তো পারফরমেন্স ট্যাব থেকে 1 মাসে, 3 মাসে, 6 মাসে কে কত দূর বেড়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আইচার মোটরস আছে, মারুতি আছে, টিভিএস দেখাচ্ছে, মাদারসন, হিরো মোটরস,
তো এই স্টকগুলোর মধ্যে থেকে আপনি আরেকটু লম্বা চার্টে, উইকলি চার্টে কাজ করতে পারেন। কিন্তু এইটা সবসময় মাথায় রাখতে হবে, মার্কেট ট্রেন্ডিং থাকতে হবে, সেক্টর ঠিকঠাক চয়েস করতে হবে এবং সেই সেক্টরের মধ্যে সবথেকে স্ট্রং যে স্টকগুলো আছে সেই স্টকগুলোতে আপনি যদি একটা সুইং ট্রেড নেন বা একটা পজিশনাল ট্রেড নেন, তাহলে আপনার সাকসেস রেটটা অনেক বেশি বেড়ে যাবে। তাই আপনি আমার এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সেটআপটাকে ইউজ করে আপনাদের সুইং ট্রেডগুলো নিজেরা সেট আপ করতে পারেন। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়।